নমস্কার, আমি দেবযানী। দৈনিক স্টেটসম্যান ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আর সকলকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আর তার সঙ্গে আজকে আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। শুভঙ্কর দা, তোমাকেও প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দেবযানী, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমরা এই ছবি কভার করতে এসছো এবং এই ছবি সম্বন্ধে কিছু কথা বলতে এসছো। এটা খুব ইন্টারেস্টিং বিষয় ছিল, মানে ছবির নাম যেটা লেগেছিল আমার কাছে, পাটালিগঞ্জের পুতুল খেলা। শীতকাল মানে একটা পাটালির গল্প আছে, শীতকাল মানেই নলেন গুড়, শীতকাল মানেই মোয়া, শীতকাল মানেই কে। তো এই পাটালির সঙ্গে এটা কি কোনো লিঙ্ক আছে? মানে পাটালিগঞ্জের পুতুল খেলা নামের মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু বলছে। পাটালি তো আমাদের প্রত্যেকটা বাঙালি, নরেন গুড়ের পাটালি মানে অবশ্যম্ভাবী একটা, প্রত্যেক বাঙালি বাড়িতে আসেই এটা। তো পাটালি বিষয়টার মধ্যে যেমন একটা আনন্দ আছে, মিষ্টি ভাব আছে, সেরকমই একটা আনন্দ মজার ছবি, সেইটার একটা গুরুতর যোগাযোগ রয়েছে ছবির সঙ্গে। এবং পাটালিগঞ্জ যদি জুড়ে দিই আমরা, সেটা হচ্ছে এইরকম পাটালিগঞ্জ সারা বাংলায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। প্রত্যেকেই কোনো না কোনো পাটালিগঞ্জে আমরা থাকি। আমাদের কাজ, আমাদের বাস, আমাদের প্রতিদিনের ওঠাপড়া সবই এরকম একটা গঞ্জ গ্রাম শহর মিলিয়ে হয়। এই গঞ্জ গ্রাম শহরের মধ্যে আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, মানে শুভঙ্কর দার সঙ্গে পরিচিত নয় এমন বাঙালি কলকাতায় কলকাতা কেন, সারা পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা জানি শুভঙ্কর দা মানেই ছিল সেই দাদাগিরি, তারপরে শুভঙ্কর দা আরো অনেক কিছু আর কি। তো সেখান থেকে শুভঙ্কর নামটার সঙ্গে সবাই পরিচিত ছিল। একটা কথা শুনতাম তোমার সম্পর্কে, এটা আমার ভীষণ জানার ইচ্ছে, যে যতই যাই হোক না কেন শুভঙ্কর কলকাতায় কোনো ফ্লাইট কিনে থাকবে না, শুভঙ্কর ফিরে যাবে তার সেই বাসায়, সেই ডেরায়, গ্রামের বাড়িতে। এটার কারণটা কি ছিল? তার সঙ্গে কি কোনো লিঙ্ক আছে? মানে তোমার এই সারাদিনের কলকাতায় সকাল 8টা থেকে কল টাইম, রাত 9টা 10টা 11টা পর্যন্ত, তারপরে 1 ঘন্টার জন্য ফিরে যাওয়ার কারণ কি থাকতো? আমি বড় হয়েছি বারুইপুরে। অ্যাকচুয়ালি আমার বাবা মা, আমার যা হয় একটা জায়গায় বেড়ে উঠলে সেই জায়গাটার প্রতি একটা আলাদা মায়া, আলাদা টান হয়। এবং যা শিখেছি, যা করতে পেরেছি, সব তো ওই অনুষঙ্গ থেকেই হয়েছে। বাট এটা অনেকদিন ছিল, কিন্তু নেই। এখন মেয়ে স্কুলে ভর্তি হওয়ার পর আর সেটা পারি না করতে, কারণ মেয়ে স্কুল, এখন মেয়ের রুটিনে আমাদের চলতে হয়, তো আমাকে থাকতেই হয় এখন যাদবপুরে। বাট ওই যখনই, হ্যাঁ, যখনই এক টুকরো ফাঁকা পাওয়া যায় মিলিয়ে ওইটা ফিরে যেতে চাই বারবার, কারণ অনেক কিছু পাই ওখানে গেলে, মনে হয় একটু একটু খোলা আকাশ। সেখান থেকেই কি এই ছবিটাকে তোমার তৈরি করার একটা আলাদা বাসনা? কারণ যেখানে মানুষ প্রত্যেকটা জায়গার না আলাদা একটা রু থাকে, তার প্রত্যেকটা মানে যে জায়গাটায় সে বেড়ে ওঠে, সে তার মতন করে ভাবনা চিন্তা নিয়ে তার বেড়ে ওঠা হয়। আমরা যারা মফস্বলে বড় হয়েছি, আমি আমার মতো অনেকেই যারা কাজ করছেন আজকে ইন্ডাস্ট্রিতে, কেউ লিখছেন, কেউ ডিরেকশন দিচ্ছেন, দেখো প্রত্যেকেরই মানে মোস্ট অফ দেম আমি দেখেছি তাদের বড় হওয়া মফস্বলে বড় হওয়া মানে তারা কিন্তু ওই ঝাঁ চকচকে শহুরে ব্যাপারটা ছোটবেলায় পায়নি। আবার তারা একেবারে যে এমন একটা পাণ্ডববর্জিত জায়গায় বড় হচ্ছে তাও নয়, সেখানে খবরের কাগজ প্রতিদিন যায়, একটু পরে যায়। সেখানে কিন্তু ওই মেট্রো চ্যানেল আসতো, সেখানে ওই সব মেট্রো চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানগুলো দেখেছি, সেখানে চুরচুটি দেখেছি আমরা। আবার আমাদের লাইব্রেরি ছিল, আমরা নিয়মিত সেই লাইব্রেরি থেকে বই পড়তাম, নিয়ে আসতাম। আমাদের 25শে বৈশাখ ছিল, আমরা ঘটা করে নাটক করে যে যেটা পারে সেটা করে উদযাপন করতাম। আমাদের 15ই আগস্ট ফ্ল্যাগ হোস্টিং এর সঙ্গে সঙ্গে প্রত্যেকে কিছু করতে হতো, বলা ছিল বড়দের তোমরা কিছু পারফরমেন্স করে দেখাও। তারপর একটা স্পোর্টস হতো, সেখানে খেলা হতো। তো আমরা যেমন ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, পুকুরে সাঁতার কেটেছি, গল্পের বই পড়েছি। এই যে একটা একটা বড় ক্ষেত্র জুড়ে আমরা বড় হতে পেরেছি, সেটা হয় শুধু গ্রাম বা শুধু শহরে, আমার মনে হয় না সবাই পারে করতে বা সবাই পায় সেটা। তো সেই বড় হওয়াটা, সেই সেই রসদগুলো নিয়ে বড় হওয়াটা ডেফিনেটলি একটা থাকে তো মাথার মধ্যে। এবার যেটা জানতে চাইবো, এই যে পাটালিগঞ্জের পুতুল খেলা, তার মানে একটা জিনিস বুঝতেই পারছি এখানে কমেডি রয়েছে, এবং এই কমেডির মোড়কে তুমি এমন অনেক দৈনন্দিন জীবনের সত্যি কথাকে তুলে ধরবে, যেটা আর কি এই পুতুল খেলার মধ্যে দিয়ে পাটালিগঞ্জের মানুষজন বলবে। এটা কোথাও একটা, মানে বছরের শুরুতেই তুমি ছবি আনছো, জানুয়ারির 10 তারিখে তোমার এই ছবি আসছে, হয়তো তুমি এটার মধ্যে দিয়ে অনেক ভারী ভারী কথা, অনেক বড় কথা এই পুতুল খেলার মধ্যে দিয়ে বলতে চাইছো। তোমার নামেই তো সব আছে না, দেব জানি, সব জানে, আলাদা করে বলার কিছু নেই।
না, নিশ্চয়ই কিছু বলার তো চেষ্টা রয়েছে, কিছু বলার চেষ্টা রয়েছে। মানে আমি যেটা বললাম যে এরকম পাটলিগঞ্জ আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গাতে রয়েছে, অনেক মানুষ দেখতে পাবে। হ্যাঁ, মানে আমি যদি এক লাইনে বলি যে এই পাটালিগঞ্জের টালিটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই গল্পে যে আমরা পোস্টার দেখতে পাচ্ছি, সেই পোস্টার দেখতে পাচ্ছি টালির বাড়ি রয়েছে। সেখানে একজন মানুষ যিনি রিটায়ার্ড, তার এক সন্তান রয়েছে, যে সন্তান মানে ভেবেই নিয়ে যে সে শুধু পুতুল খেলে রাষ্ট্রীয় পুরস্কার পাবে, সে আর করে না। এবং ভদ্রলোক অলরেডি মানে তার পেনশনে চলে, এবং সে বলে যে আমার জীবনে একটাই আক্ষেপ, আমি বউয়ের মাথায় সিঁদুর দিতে পেরেছিলাম, কোনো বাড়ির মাথায় ছাদ দিতে পারিনি। তো আমি চাই না যে তোমার বউ এসে বর্ষাকালে একই কষ্ট পাক। তো আগে ছাদ হবে, তারপর তুমি ছাদনা তলায় যাবে। এই লোকটার লাইফে এটাই ক্রাইসিস, যে আমার ছাদটা হবে, টালি সরে ছাদ হবে, এবং তারপরে তুমি ছাদনা তলায় যেতে পারবে। এইরকম একটা প্রেক্ষিত থেকে গল্পের শুরু। এবং এই ভদ্রলোকের যে স্বপ্ন, তার স্ত্রী চলে যাওয়ার পর তার সন্তান, তার পুত্রবধূ, তাদের জন্য একটা পরপর ছাদ করে দিয়ে যাবে যাতে তাদের ভবিষ্যৎটা ভালো হয়, সেই স্ট্রাগল থেকে গল্প শুরু হয়। সেই স্ট্রাগল থেকেই গল্প শুরু, এবং সেখান থেকে কীভাবে তার পরবর্তীকালে তারা কোন জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ছাদের জন্য তাদেরকে কি কি জীবনে কি কি ফেস করতে হচ্ছে, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা বাঙালি ফেস করি। আজকে দেখি আমাদের মফস্বলে যাদের আমাদের দুকরা জায়গায় একটা বাড়িপুরে, কিন্তু যাদের বড় বাড়ি ছিল, আমি দেখেছি অনেক বন্ধু বান্ধব যাদের বড় বাড়ি ছিল, তারা তো প্রত্যেকেই কর্মসূত্রে বাইরে চলে গেছে। এবার তাদের বাড়ির পিছনে প্রমোটাররা পড়ে আছে। একদমই তাদের হয়তো একটা বদলে যাচ্ছে হ্যাঁ, আমাদের হ্যাঁ, জীবনযাত্রাটা। মানে বাড়ি থেকে নিজেদের বাড়ি থেকে কিভাবে ফ্ল্যাট বাড়িতে রূপান্তরিত হচ্ছে, এটা দীর্ঘদিনের জার্নি শুরু হয়ে গেছে, এবং এর জন্য শহরটাও কিন্তু বদলে যাচ্ছে। এই যে পুরোনো দিনের বাড়িগুলো আমরা ছোটবেলা থেকে যেভাবে দেখে এসেছি, যেভাবে দেখে শহরটাকে দেখে বড় হয়েছি, আস্তে আস্তে এই বাড়িগুলোই অন্য আকার ধারণ করছে, ঝাঁ চকচকে হচ্ছে, কিন্তু কোথায় যেন সেই মনুষ্যত্বর কোথাও একটা অভাব বোধ হচ্ছে। জায়গাটা বদলে যাচ্ছে। যে জায়গায় তুমি বড় হয়েছো, যে জায়গার সঙ্গে তোমার আত্মিক সম্পদ, যে মাঠটায় তুমি খেলতে তুমি দেখলে, হঠাৎ করে গিয়ে দেখলে সে মাঠটা নেই, সে মাঠটা একটু গগনচুম্বী বাড়ি হয়ে গেছে। তো তোমার কত ওই মাঠে সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে, ওই মাঠে প্রথম কে আসছে অঞ্জলি দিতে, তার জন্য দুধ পাঞ্জাবি মানে হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকা, আসছে এবার অঞ্জলি দিতে। ওই মাঠে ফুটবল খেলা, ওই মাঠে প্রথম ক্রিকেটে সেঞ্চুরি করা, মানে সেইটা যখন তোমার সাথে দুম করে একদিন হারিয়ে যায়, তো মনে হয় না যে কি হলো ব্যাপারটা, জানটা কি হলো। আর সেটা জানতে হলে আমাদের অবশ্যই আসতে হবে হলে। তার কারণ আমরা সবাই জানি 10 তারিখে আসছে এই পুতুল খেলা, অর্থাৎ পাটালিগঞ্জের পুতুল খেলা। আর পুতুল খেলায় কি ঘটছে, 2025-এর শুরুতেই এরকম একটা সুন্দর একটা ছবি নিয়ে আসছে শুভঙ্কর দা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি বলবো যে আমি চেষ্টা করি যেটা মজার ছবি করার চেষ্টা করছি, আপনারা সবাই এসে হাসবেন, এবং একই রকম হাসি নয়, হাহা হাসি, হো হাসি, মুচকি হাসি, সব রকম হাসির উপাদান দিয়ে এটা বানাবার চেষ্টা করেছি। এবং ওই যে কথা বলে শুরু করেছিলাম যে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। আপনার জীবনের যত দুঃখ, যন্ত্রণা, বেদনা, এই সব কাটাতে পারে একবার তো হাসি, যদি আপনি হাসি মুখে সব কিছু জয় করতে পারেন। তো সবাইকে অনুরোধ করবো, আপনারা নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে আসুন, ছবিটি দেখুন, যাতে করে আপনাদের সবার মজা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা দেখতে থাকুন দৈনিক স্টেটসম্যান ডিজিটালের এই অনলাইন ভার্সন।